আসসালামু আলাইকুম। সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকের একটা নতুন ভিডিওতে। আপনারা এখন দেখছেন বাইকার তাজ ইউটিউব চ্যানেল। আর আমি হচ্ছি বাইকার তাজের ওনার একমাত্র আমি হচ্ছি মোহাম্মদ তাজ। আর আজকে রবিবার, আজকে একটু বিকেলবেলা বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আর এখন যাচ্ছি শিবগঞ্জ থানার উদ্দেশ্যে। এখন আমি আছি কাহালু থানাতে। এখান থেকে নুনগোলা থেকে আপনার নামুজা যাব। নামুজা পার হয়ে এত হরন দিচ্ছে কেন? নামুজা পার হয়ে শিবগঞ্জ থানা থেকে গুজিয়া যাব। গুজিয়া পার হয়ে এরপর ওখানে একটা পার্ক আছে, বিউটি পার্ক নাম, সেই বিউটি পার্কে যাব। তাহলে চলুন যাওয়া যাক, সামনে এগানো যাক। আপনাদের সাথে এই পুরো ভিডিও জুড়ে আমি থাকবো। সবাইকে জানাই অনেক স্বাগতম। তাহলে চলুন সামনে এগানো যাক। সামনে অন্য রাস্তায় দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর আজকের রোড প্ল্যান তো বলেই দিলাম, কোথায় থেকে কোথায় যাব। আশেপাশের পরিবেশ এরকম, আশেপাশের পরিবেশে একটু দেখে নেন। এটা মনে হয় ফ্যাক্টরির এমডির গাড়ি। এখানে একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে নতুন, এখানে একটু ভিজিট করতে আসছে। রোড প্ল্যান তো সব বলেই দিলাম, কোথায় থেকে কোথায় যাচ্ছি। আর বিউটি পার্কে যাওয়ার পরে কিছুক্ষণ ওখানে ঘুরবো। ঘোরার পরে সম্ভবত হাই রোড দিয়ে ব্যাক করব, কারণ এখন যাচ্ছি এই ভিতর দিয়ে ছোটোখাটো রোড দিয়ে। আর আসার পথে হাইওয়ে দিয়ে আসবো, আপনার বড় যেটা ঢাকা রংপুর হাইওয়ে আছে, ওই হাইওয়ে দিয়ে বগুড়াতে আবার আমাদের কাহালু থানাতে ব্যাক করবো। এই কথা বলার ছিল। তাহলে চলুন সামনে এগানো যাক। আর সময় যখন 5টা 31, এই সময় যে এরকম রোদ থাকবে আশা করিনি। আর আজকের আকাশের অবস্থা অনেক ভালো, কোনো মেঘ নেই, কিন্তু এই সামান্য একটু রোদ আছে। 5টা 31 বাজে, 6টা বাজতে আর 29 মিনিট বাকি আছে। এই সময় যে এরকম রোদ থাকবে ভাবিনি, তো রোদ থাকাই ভালো। তাহলে চলুন, এখন আমরা নুনগোলার কাছাকাছি আছি। আগে নুনগোলা পৌঁছাই, এরপর নামজা যাব। চলুন যাওয়া যাক। এখন যে রাস্তাটিতে আমি এখন আছি, সেই রাস্তাটি হচ্ছে নুনগোলা থেকে নামজা যাওয়ার পথে। আর এই রাস্তার এরকম সিএনজি ড্রাইভারদেরকে অবশ্যই সতর্ক থাকবেন। এরা কি করে আমি আপনাদেরকে একটু শেয়ার করি। রোদ অনেক উঠেছে আজকে, এই সময় যে এত রোদ বুঝতে পারতেছি না। আচ্ছা হোক, টপিকে ফিরে আসি। যেটা বলতেছিলাম, এরকম সিএনজি যারা চালায় অনেক বেপরোয়াভাবে চালায়। একদিনকার ঘটনা আমি বলি। কিছুদিন আগে, মাস দুয়েক আগে এই রাস্তাতে আমি একবার এসেছিলাম। আমি যাচ্ছি সাধারণভাবে এরকম নর্মাল স্পিডে যাচ্ছি, কিন্তু সামনে দেখি একটা সিএনজিকে আরেকটা সিএনজি ওভারটেক করতেছে। তো ভালো, আমি সাইড দিয়ে যেতে পারবো, সেই জন্য আমি এরকম 40 স্পিডে যাচ্ছি। কিন্তু হঠাৎ দেখি আরেকটা সিএনজি, 3 নম্বর সিএনজিটা এইভাবে ওভারটেক করতেছে। রাস্তার আর কোনো জায়গায় নেই। আমি সেখানে এরকম ব্রেক করে নেমে দিয়েছিলাম, কিন্তু নেমে দেওয়ার পরও রাস্তার বামেও কোনো জায়গা ছিল না। সেখানে একটু রিস্ক হয়েছিল। তো এরকম রাস্তায় অবশ্যই এই সমস্ত সিএনজি থেকে সাবধান থাকবেন। এখন আমরা আছি ট্যাংরার ভিতর। ট্যাংরা বাজার দিয়ে ড্যানে ঢুকলাম। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভটভটিতে গরু গাড়ি, এরা ড্যানে যাবে, তো এদেরকে আগে ড্যানে যেতে দিই, এরপর আমি বাম দিয়ে পার হয়ে যাই। আজকে হাটের দিন ছিল এখানে নামুজাতে। হাট শেষ করে এরা বাসায় ফিরতেছে। আর এটা হচ্ছে ট্যাংরার ভিতরের রাস্তাটা অনেক ছোট, কিন্তু আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। তাই একটু এখানে ক্যামেরা অন করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সৌন্দর্যগুলো। এই গ্রাম অঞ্চলের সৌন্দর্য শুধু এই গ্রামেই পাবেন, আর কোথাও পাওয়া সম্ভব নয়। কারণ এইদিকেই এই সৌন্দর্য। এখানে কচু ক্ষেত আছে, অনেক কাঁচলার মতো আছে এদিকে। এখানে হঠাৎ একটি গর্ত এসে গিয়েছিল, তো এখানে গাড়ি গিয়ার একে নিয়ে তারপর তুললাম। আর এইদিকে এই পরিবেশগুলো এরকম কাঁচলা, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় এগুলোকে কাঁচলা বলা হয়। রাস্তাটা আসলে সুন্দর, সেই সাথে আছে একটু সূর্যের আলো, আরও একটু ভালো লাগতেছে। আলো না থাকতে অনেক সমস্যা হয়ে গেল, দেখাই গেল না এই এত বড় সুন্দর পরিবেশ। এখানে কাঠের কিছু গাড়ি যাচ্ছে, সামনে কাঠের মাথায় একে অনেক দূর বের হয়ে আছে। এই সমস্ত কাঠের গাড়ি থেকে অবশ্যই সাবধানে থাকবেন। আর এখানে দেখাচ্ছে বিহার 1 কিলোমিটার। আর এইদিকের সাগর এরকম ছোট ছোট, অবশ্যই সাবধানের সাথে যাবেন। তারপরে এই দেখুন এইদিকের গাড়ি কিভাবে চলাচল করে,
অনেক বেপরোয়াভাবে চলাচল করে এই দিকের গাড়িগুলো। তাহলে চলুন সামনে যাওয়া যাক আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এটা রাস্তা ভালোই ছিল, হঠাৎ এখানে আসার পর রাস্তা অনেক ভাঙা পাচ্ছি। মোটর সাইকেল আমার N160 সাসপেনশনটা অনেক ভালো, তাই এরকম ছোটোখাটো ভাঙাচোরা অতটা গায়ে বাঁচতেছে না। আর এখানে একটা সুন্দর মসজিদ আছে, দেখে নেন ট্যাংরা রাস্তার ভিতর। তাহলে চলুন সামনে এগানো যাক। ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাসু ভিহার। এখানেও মানুষ বেড়াতে আসে, সেটাই একটু আপনাদেরকে দেখালাম। আর এখন শিবগঞ্জ পার হয়ে আমরা চলে আসলাম গুজিয়াতে। এটা হচ্ছে গুজিয়া বাজার, সামনে সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গুজিয়া বাজার। এখান থেকে ডানে যাব, এরপর বামে গেলেই আমরা বিউটি পার্ক পেয়ে যাব। তাহলে চলুন যাওয়া যাক। এই জ্যামটা একটু পার হয়ে আপনাদের সাথে ভালো রাস্তায় আসতেছি কথা বলার জন্য। এখানে মাঠে খেলা, রিক্সা পার হবে না, তাও জোর করে ঢুকে দিছে। কি অবস্থা সামনে দেখুন, সামনে ডবল রাস্তা ব্লক করে দিয়েছে এরা। এদের জন্য রাস্তায় চলাফেরা করা যায় না। কি আর বলবো, আপনার এখানকার পরিবেশটা দেখুন একটু, কি করতেছে। সিএনজিটা আগে নিলে সমস্যার সমাধান হয়। এখান থেকে পার হয়ে আগে তারপর আসতেছি। গুজিয়া বাজার পার হয়ে আসলাম। ওখানকার এত পরিমাণে জ্যামজট লেগেছিল, গাড়ির ভিড় আর ভিড়, মোটর সাইকেল, অটো রিক্সা আর মাইক্রো মাঝে ঢুকে যায়, যে এরকম ভিড় বাঁধায়। সেখান থেকে বের হয়ে এরকম ফাঁকা পরিবেশে আসলাম। তো এখানকার ডান পাশের ভিউটা আপনারা একটু এনজয় করুন, অনেক সুন্দর। আর এই সমস্ত মোড়ে অবশ্যই হর্ন দেবেন, তা না হলে বিপরীত পাশে গাড়ি বুঝবে না যে উল্টো পাশে কি গাড়ি আছে কি নাই। এইরকম পরিবেশ। আর এটা হচ্ছে বিউটি পার্ক যাওয়ার রাস্তা। এখন আমরা বিউটি পার্ক যাচ্ছি। তাহলে এখন বাজে আপনার 6টা 19। এখন কি আমাদেরকে ঢুকতে দেবে কি দেবে না সেটার আশঙ্কায় আছি, কারণ সম্ভবত 6টা পর্যন্তই খোলা থাকে পার্ক। চলুন দেখি, তাদেরকে একটু রিকোয়েস্ট করব যাতে একটু আমাদেরকে ঢুকতে দেয়। একটু 20 মিনিট হলেও একটু যেন ঢুকতে দেয়, একটু ঘুরে ফিরে তারপর আবার চলে আসবো। তাহলে চলুন বিউটি পার্লারের সামনে যেয়ে এবার ক্যামেরা অন করব। আগে অদ্ভুত রাস্তা দিয়ে যাচ্ছি, গুলি চিপা চাপা, কার ভেতর পার্ক। আমার সামনে মনে হচ্ছে পার্ক। এটা অনেক বাড়ি ঘর এখানে পার্ক হয়েছে। এই সমস্ত মানুষদের জন্য সুবিধা হয়েছে, তারা বাসাতে থেকে বিকেলে একটু পার্ক থেকে বেরিয়ে আসতে পারে। আর সামনে সিএনজিটা তখন থেকে পড়েছিল, এখনও সামনেই আছে। দেখতে পাচ্ছেন আপনারা বিউটি পার্কের সামনে এখন। তাহলে চলুন দেখি তো আমাদেরকে ঢুকতে দেয় নাকি। এখন লোকজন যাচ্ছে, তো এই সিএনজি যাচ্ছে, তা সম্ভবত খোলাই আছে। এতে আমরা এখন গেটে চলে এসেছি, আমার বাম সাইডেই বিউটি পার্লারের গেট। তাহলে চলুন যাওয়া যাক। এখানে আগে টিকিট কাটি, এরপরে যাই। টিকিট, বিউটি পার্ক রিসর্ট প্রবেশ 50 টাকা, সুইমিং পুলের 100 টাকা, চিড়িয়াখানা 30, নাগরদোলা 50, ট্রেন 30, রকেট 30, মেরিগ্রাউন্ড 30, ওয়াটার ব্রাউ 30, চরকি 20, মোটর সাইকেল পার্কিং 30। তাহলে আগে টিকিট কেটে নিই, এরপর আপনাদের সাথে আসতেছি। টিকিট কাটার দান। তাহলে চলুন ভেতরে ঢোকা যাক। এই তো ঢুকে গেলাম। আমার বাম সাইডে পার্কিং, গাড়িটাকে পার্ক করে আসি, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সুন্দর পার্কিংয়ের জায়গা আছে, আপনারা এসে এখানে গাড়ি পার্কিং করবেন। এখানে রেখে দিলাম, এবার একটু আপনাদেরকে দেখাই।
ছোটোখাটো পুকুরের মতো আছে। আর ওই পাশে যদি একটু জুম করে দেখায়, ওই পাশে পাট ক্ষেত, বিভিন্ন ধরনের কিছু মানুষ নেই। আমরা আরও 5-6 জন ফ্যামিলি এখানে এসেছে এই বিকেলে। এখন পার্কে আসার মতো কারো পরিবেশও নেই। এখন ঈদের সময় একটু চাপ হয়, আর সুইমিং পুলে একটু রং বেরঙের মাছ দেখলাম। এই সমস্ত ব্যাপার স্যাপারে এখানে ঘটতেছে। আর এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো। এখানে খাবো না, সম্ভবত বাইরে খাবো, খেয়ে আবার এখান থেকে বের হয়ে যাব। আর আমার বাম পাশে মনে হয় একটু কাজ চলতেছে, ওই সাইডে একটু পার্কের কিছু ডিজাইনের কাজ চলতেছে। আর এই যে দেখুন ডান পাশে একটি বিউটি পার্কের চিড়িয়াখানা, সেখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। সেখানে ঢুকলাম না, অনেক মিনিছিলি এখানে দেখেছি। আর এই হচ্ছে পুরো পার্কের দৃশ্য। আর এখানে মাছের খাদ্য রয়েছে, এখান থেকে খাদ্য নিয়ে একটু মাছকে খাওয়াই দিই। এই দেখুন কি সুন্দরভাবে মাছগুলো খাচ্ছে। অনেক মাছ, বড় মাছও ছিল, ছোট মাছও ছিল। এই সমস্ত ব্যাপার স্যাপার এখানে ঘটতেছে। ওখানে লাভ লাভ কিছু বসার জায়গা আছে, এখানে পুরি আছে, এখানে সিংহ আছে। তাহলে চলুন এখান থেকে বের হই, এরপর আসতেছি আপনাদের সাথে। আর এখানে আমি আর আমার আব্বু এসেছি। আব্বু মোবাইলে কথা বলা ব্যস্ত, আর এই সুযোগে আমি একটু ভিডিও করতেছি। তাহলে চলুন এখান থেকে বের হয়, আরো কিছু দেখানোর থাকলে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। আমরা এখন বিউটি পার্কের ভিতরে, এই সুড়ঙ্গের মতো একটা রাস্তা, সেখান দিয়ে আমরা এখন বেটা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি সামনে সুড়ঙ্গ পেরিয়ে কি আছে সেটা দেখার জন্য, এবং আপনাদেরকেও দেখাবো এই সুড়ঙ্গ পথ পেরিয়ে সামনে কি আছে। এত ভয়ানক হয়ে আছে, তার ভিতরে একটু অন্ধকার নেমে আসতেছে, দেখুন কি ভয়ানক হয়ে আছে। এই সমস্ত জায়গায় অবশ্য আপনারা দিনে আলো থাকতে থাকতে ঢুকবেন। দেখি সুড়ঙ্গ পার হয়ে আসলাম, এরপর এখানে কি আছে দেখতে থাকি একটু। এখানে সুইমিং পুল আছে, সুড়ঙ্গ পেরিয়ে সুইমিং পুল, আর এখানে একটু নির্মাণাধীন কাজ চলতেছে। এইটুকুই, বেশি বড় নয় পার্ক, অনেক ছোট, আর মানুষজনের ভিড় ভাট্টা কিছু নেই। আমি যদি একটু দেখাই আপনাদের সুইমিং পুল, দেখে নেন সুইমিং পুল, জুম করে দেখাচ্ছি। আর এখানে বক্স আছে, বক্স বাজাই, নাচে, আর এখানে ট্রাঙ্কে জিনিসপত্র রেখে দেয়। আর চলুন এখান থেকে বের হয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আর বিউটি পার্কের ভিতরে একটা অদ্ভুত গাছ দেখতে পাচ্ছি। গাছের পাতাগুলো ঝিরিঝিরি চিকন চিকন, কিন্তু অনেক ডালপালা। এই গাছগুলো এই সৌন্দর্যের জন্যই এখানে রোপণ করা হয়েছে। এই ডালের জন্যই সৌন্দর্য, কারণ গোড়ায় থেকে ডাল একে মাথা পর্যন্ত ডাল আর ডাল, শুধু ডাল আর ডাল। এইরকম এই সৌন্দর্য এই গাছগুলোর, অনেক ভালো লাগতেছে। এখানে পরি কলসি থেকে পানি পড়তেছে, আমরা এখানে একটা হাত মুখ ধুয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই ঠান্ডা পানি, এখান থেকে মনে হচ্ছে আসতেছে, আবার এখানে চলে যাচ্ছে। আর এখানের ভিতরে কালারিং মাছ আছে। আর এখানে ছোট বাচ্চাদের রাইড, এখানে ছোট বাচ্চারা জন্য ঘোড়া আছে, প্লেন আছে, এই সমস্ত রাইড আছে। আর এখানে আমরা গাড়ি রেখেছি, গাড়ি রাখার পার্কিং এই N160 এর সামনে। আরও জিক্সার আছে, লোকজন বেশি নেই। তাহলে চলো না কিন্তু যাওয়া যায়, কারণ আজানের সময় হচ্ছে, এখন আর কথা না বলি। আজকে আর ভিডিও বড় করতেছি না, আজকে ভিডিওর এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং সবাই যখন বাইক রাইড করবেন অবশ্যই সার্টিফাইড ভালো মানের একটা হেলমেট ব্যবহার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।